صل على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم দাঁড়িপাল্লার প্রতীকে কান্ডারি ডাক্তার আব্দুল বারী সরদারের নির্বাচনী জনসভার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় বাগমারাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় আজকে ঘোষণায় আপনাদের বুঝাতে ব্যর্থ হয়েছে না, জনসভা শেষ হয়ে যায় নাই। আপনারা মনে করেছেন জনসভা শেষ হয়ে গেছে, তবে এই পর্যায়ে লম্বা কথা বলে আপনাদের আমি কষ্ট দিতেও চাই না। সম্মানিত বাগমারাবাসী, আমি মাত্র কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছরে তিনটি দল বাংলাদেশে বারবার নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল। এই 54 বছরে এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, ত্যাগ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি বারবার যেই লাল সেই কদুই আমরা পেয়েছি। আবারও লক্ষ্য করা যায় 36শে জুলাই 2014 তাজা প্রাণের জীবনের বিনিময়ে এবং প্রায় 40,000 মানুষের বিভিন্ন ভাবে রক্ত দিয়ে আহত হওয়ার বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকেও জনগণের মতামত চিন্তাই করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্ট করে ঘোষণা নির্বাচিত না করে 18 এবং 24-এর মতো নির্বাচনী খেলা খেলেন। আমি করে দিতে চাই, যারা এই খেলায় অবতীর্ণ হবে বাগমারার মানুষ তাদেরকে গণপিটুনি দিয়ে সেন্টার থেকে বিদায় করে যারা পেশি শক্তির ব্যবহার করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া। সাধারণত আমি শেষ করতে চাই, ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভাইরা কয়টা ভোট দিবেন? 2টা ভোট। 1 নাম্বার ভোট হচ্ছে হ্যাঁ। এদেশের মানুষ আর ফাঁসিবাদ দেখতে চায় না, পরিবারতন্ত্র দেখতে চায় না। একই দল, ওই দলের যিনি প্রধান হবেন উনি প্রধানমন্ত্রী হবেন, জাতি দেখতে চায় না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ গভর্নমেন্ট তৈরি করার জন্য আমাদের 1 নম্বরে ভোট দিতে হবে হ্যাঁ। কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? হ্যাঁ। অতএব হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, ঠিক কিনা? 2 নাম্বার ভোট হবে ইনসাফের প্রতীক, বাংলাদেশ নির্মাণের প্রতীক। সেই প্রতীকের নাম কি? দাঁড়িপাল্লা। আমার কাছে যে রিপোর্ট আছে, যে খবর আছে, বাগমারার জনগণ, মা এবং বোনেরা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। মানবী ডাক্তার আব্দুল বারীকে ভোট দিলে সন্ত্রাসের জনপদ নামে পরিচিত এ বাগমারাকে কি শান্তির বাগমারা
বিজয় পরিণত করবে ইনশাআল্লাহ। তাই 13 তারিখ খুব সকাল সকাল আপনারা ভোট সেন্টারে যাবেন, আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে পাল্লায়। 12 তারিখ, তারিখ কি ভুল বলেছি নাকি? আচ্ছা, একদিন আগিয়ে নিলে তো আর অসুবিধা নাই, কি বলেন? কয় তারিখ? 12 তারিখ। কয়টায় যাবেন সেন্টারে? কয়টার সময় যাবেন? সকাল 7:30 নয়, 7টার মধ্যেই সেন্টারে পৌঁছবেন। সেন্টার থেকে চলে আসবেন না। রেজাল্ট নিয়ে বিজয়ের মালা পরে আল্লাহর দরবারে শুকরানা সেজদা করে ফিরে আসবেন। আমি আর দুটা কথা বলতে চাই। বাগবাড়া নাকি একজন প্রার্থী বলছেন ওই পার্টির লোকেরা যেন ভোট সেন্টারে না যায়, বলছে না? আবার কেউ বলছে যারা অন্য ধর্মের লোক হয় উমুক মার্কায় ভোট দিবে, আর না হলে ভোট সেন্টারে যেতে দেওয়া হবে না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের কোন নাগরিক কোন পার্টির কোন দলের ভোটার নয়। সমস্ত নাগরিক বাংলাদেশের নাগরিক, সমস্ত ধর্মের মানুষ বাংলাদেশের একজন নাগরিক। সবাই স্বাধীনভাবে ভোট দেবে। খবরদার কেউ যেন ভোটারের দিকে রক্ত চক্ষু দিয়ে না তাকায়। যদি রক্ত চক্ষু দিয়ে তাকায়, এদেশের জনগণ তাদের রক্ত চক্ষুকে উপড়িয়ে ফেলবে। যেই কালো হাত ভোটের দিকে বাড়ানো হবে, ওই কালো হাতকে ভেঙ্গে খান খান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা 12ই ফেব্রুয়ারি 2টি মার্কায় ভোট দিবেন। একটি মার্কা, একটি হচ্ছে 2 নম্বর হচ্ছে দাঁড়িপাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগমারার জনপদের সমস্ত মানুষের ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয় দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।